প্রীতরাম মারের যুগ শেষ হয়ে গেল। জানবাজারের বাড়িতে বেশ নিঃশব্দে পরিবর্তন হলো রাজত্ব। রানী ধীরে ধীরে হয়ে উঠল সর্বময়ী কর্ত্রী। এইভাবেই একটা গোটা বছর ঘুরে গেল। মহা ধুমধাম করে স্বর্গত প্রীতরাম মারের বাৎসরিক সপিণ্ডকরণ শ্রাদ্ধ সম্পন্ন হল। কতদিন হয়ে গেল মেয়েটাকে দেখিনি। আমার কাতুমার কোনো বিপদ হলো না তো? আর অন্যদিকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বিব্রত কন্যা কাত্যায়নী নিয়ে। কানিক চিড়ে গুড় দিয়ে দিলাম, পথে যেতে যেতে দু ভাইতে মিলে খেয়ে নেবেন, কেমন? নিন। সাবধানে যেও বাবা রামকুমার। কেমন? আপনি চিন্তা করবেন না বাবা। দাদা, সূর্যি মাথায় উঠছে, চলুন রওনা দিই, না হলে পথে বড় কষ্ট হবে। চলুন আসি। দুঃখা দুঃখা। কি হয়েছে দাদা? দাদা তুমি? কি হয়েছে বাবা, কি হয়েছে? তোমার মুখটা অমন দ্বারা দেখাচ্ছে কেন? ও বউ, যা একটু জামাইকে বসতে দে, একটু জল টল দে। বাবা, আপনার মেয়ের খুবই অসুখ। সে কি বাবা? অসুখ? কি অসুখ? কি অসুখ করেছে সেটাই তো ধরা পড়ছে না। তবে নিশ্চয়ই কঠিন কোনো ব্যায়াম। মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছে, মুখ দিয়ে গেঁজা উঠছে। মৃগী? বোনটা শেষে মৃগী হলো? না, কবিরাজ মশাই বলছেন মৃগী না, তবে মাঝে মাঝে জ্ঞান কেন হারাচ্ছে সেটা কবিরাজ মশাই নিজেও বুঝে উঠতে পারছেন না। জ্ঞান ফেরার পর বউ আর কথা কইতে পারছে না, গলার স্বর কাঁপছে, কোনো কাজও করতে পারছে না। আর মাঝে মাঝে তো গলা শুনে মনে হচ্ছে অন্য কারোর গলা। সে কি কথা? আমার কাতুমায়ের এত বড় অসুখ করেছে আর তুমি আমাদের এতদিন একটা খবর পর্যন্ত দাওনি বাবা? আমি ভেবেছিলাম সেরে উঠবে। আসলে বাবা গত হয়েছে, আমি 5 কাজে থাকি, বউ সারাদিন একা একাই থাকে, আমি তো দেরি করে ফিরি, তাই বুঝিনি প্রথমে। বাবা বাবা, আমরা জামাইয়ের সঙ্গে যাচ্ছি, কাতুকে নিয়েই ফিরবো। কদিন না হয় থাকুক আমাদের ঘরে। সেই বলো, সেই বলো, বলো। যাও 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 বাবা, যাওয়া দেরি করো নে, রওনা হয়ে যাও। রঘুবীর যা করেন, যাওয়া দেরি করো না বাবা, যাও। এসো ভাই কেনারাম, যাওয়া যাক। থাক 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 থাক। চলো 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 চলো। হে রঘুবীর, রক্ষা করো আমার কাতুমাকে, রক্ষা করো তুমি রঘুবীর, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কাত্যায়নী, কাতু, শুধু শুধু এত গোল করছেন কেন বলুন তো? জানেন নে, জানেন নে আমার শরীর ভালো নে, আর এত হাঁক ডাক চেল্লামেল্লি আমি যে সইতে পারছি না। দাদারা এছেন তো কি হয়েছে, এত চেঁচানোর কি হলো? তোর কি হয়েছে রে বোন? কত কাল পরে তোর কাছে এলুম, এমন করে কথা কইছিস কেন? এটা তো ব্যামো দাদা, কখন কাকে কি কইছে তার নেই ঠিক। দিদি,
দিদি, খবরদার ছবি নেই, খবরদার আমায় ছবি নেই। পথের কাপড় নিয়ে এসে আবার আমায় ঘটা করে পেন্নাম করছে, দেখো মরণ। কাতু, কি হয়েছে তোমার? তোমার ভাই তোমাকে প্রণাম করতে এলো আর তাকে তুমি এইভাবে ধাক্কা দিলে? লোকে তাহলে ঠিকই কইছে। কি কইছে কি নকজন, কি কইছে? আমি তেনাদের খাই না পড়ি, তেনারা যা ইচ্ছে তাই বলুন, আমি কেন শুনবো তেনাদের বাক্যি? দেখি তেনারা কি করতে পারে। ভাই কেনারাম, আর এক মুহূর্ত কাতুকে এখানে রাখা যাবে না। ওকে নিয়ে এখনই কামারপুকুর রওনা হতে হবে। তুমিও যাবে আমাদের সঙ্গে। সন্ধ্যের আগেই পৌঁছতে হবে কামারপুকুরে। কিন্তু দাদা, আলুর থেকে কামারপুকুর পথটা তো কম নয়, সন্ধ্যের মধ্যে পৌঁছতে পারবেন? আর তাছাড়া দিদির যে শরীরের অবস্থা, তাতে দিদি অতটা জোরে হাঁটবে কি করে? চেষ্টা করতে হবে রামেশ্বর, চেষ্টা করতে হবে। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারি ততই মঙ্গল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। কিভাবে যে সময় বয়ে গেল বুঝতেও পারলাম না। জানো রানী, আমি এখনো বিশ্বাস করতে পারি না যে বাবা মশাই নেই। কিন্তু এবার তো আপনাকে বিশ্বাস করতেই হবে। আজ যে শোক করার সময় নয়। কথায় বলে গুরুপতন হলে 1 বছর সাবধানে থাকতে হয়, বড় কোনো কাজে হাত দিতে নেই। সেই কথা মেনে আপনি তেমন কোথাও বের হননি, আরতেও যাননি, এমনকি কাজকর্ম সব কর্মচারীদের দিয়ে করিয়েছেন। এমনকি নিজে হিসেবপত্রের খাতা পর্যন্ত দেখেননি। বাবা মশাই এমনটা দেখলে কি খুশি হতেন? বাবা মশাই আমাকে দায়িত্ব দিয়ে গেছিলেন আপনার পাশে পাশে থাকতে। তো আমার বোধ হচ্ছে আমি সে কথা রাখতে পারবো না। আপনার কাজে তো বেরোনোর কোনো উৎসাহই দেখছি না। মাও ঠিক একই কথাই বলছিলেন। আমাকে এবার সত্যিই কাজে নেমে পড়তে হবে। যখন আমার প্রথম 2 স্ত্রী গত হলো, আমার দাদা চলে গেলেন, তখনও আমার ঠিক এই অবস্থাই হয়েছিল। কিছুই করতে ইচ্ছে করতো না। তারপর তোমাকে দেখলাম রানী, তোমার মুখ থেকেই কঠিন কথাগুলো আজ শোনা আমার প্রয়োজন ছিল। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। ও হ্যাঁ, স্মৃতি থেকে লোকজন এসেছিল। কালই আপনার বড় মেয়ে আসছে। আপনার সাথে কি সব কথাবার্তা আছে? আমার সাথে তো বিশেষ কথাবার্তা কয়নি। দেখুন আপনাকে কি বলে। আমি বরং হেসে গেলুম। ও কাতু, একটু তাড়াতাড়ি পা চালা বোন, সন্ধ্যা হয়ে গেল যে। আমি আপনাকে বলেছিলাম না দাদা, পথেই সন্ধে নামবে, পথটা তো কম নয়। দাদা, আপনার বোন আর চলতে পারবে না, এবার একটু বিশ্রাম নিতেই হবে। কিন্তু
কিন্তু এই সন্ধ্যেবেলায় পথের ধারে বসাটা ঠিক হবে না। এমন কেন বলছেন দাদা? দাদা, আমি যে আর চলতে পারছি না। আমার যে বড় কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তবে তবে এই গাছটার তলায় একটু বস। হ্যাঁ, তবে বেশিক্ষণ নয়। হ্যাঁ, যাও, এই যাও। আস্তে আস্তে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? একটু জল খাবে? কাতু, কাতু, শরীর খারাপ লাগছে? জল খাবে? দিদি, দিদি কি হয়েছে তোমার? কি হলো কাতু? তুমি কথা কইছো না কেন? কি হলো? দেখেছেন দাদা, এমন দ্বারাই হয়। হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বেরোয়। কত কেনারাম, কেনারাম, পাঁজা করে তোলো কাতুকে। তাড়াতাড়ি ঘরে নিয়ে যেতে হবে। সেখানে গিয়েই যা করার করতে হবে। আরে পারবে তো? হ্যাঁ দাদা, খুব পারবো। তোলো 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 তোলো, তাড়াতাড়ি তোলো। তোলো, না না, এই ধরো ধরো, তোলো। চলো 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 চলো, চলো তাড়াতাড়ি চলো। ওখানে আনন্দী, বাতাসে সূর্য কোথায় গে? কি হলো পুটু, অত চেঁচাচ্ছিস কেন? আমায় কি পুটু? ও পুটু, কি হলো? চোখ খোল পুটু। এই জ্ঞান হারিয়েছে। সরজীবু, জানা একটু জল নে। পুটু, চোখ খোল পুটু। এসো দাদা, এসো এসো, সাবধানে এসো, এসো। মা, মা, ও মা, মা গো, এ কি হলো গো? এসো দাদা। শুনছেন, শুনছেন আপনি? কি হয়েছে? এই দেখুন কাতুমা, কাতু। শিগগিরই দাবায় শোয়াও, গিয়ে দেখি বৌমা। সরো সরো। পথে আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলেছে। এসো তো দেখি। ও বাবা, আস্তে করে, সাবধানে সাবধানে। আস্তে, দেখে দেখে। এইখানটাতে শো। ও মা, কাতু কাতু, দেখি একটু। ও কাতু কাতু, ও মা।
মা কাতু। তোমরা কিচ্ছুটি ভেবো না, আমি একবার কবরেজ মশাইকে খবর করে নিয়ে আসি। চিন্তা করো না। ও কাতুমা, কাতুমা চোখ খোল মা, চোখ খোল, দেখ কাতুমা, ও কাতুমা। কি মা, ওর মুখ থেকে গ্যাস লাগা যাচ্ছে তো। আসুন কবরেজ মশাই আসুন, এই যে আমার মেয়ে। চাটুর্য মশাই, এ মৃগীরোগ নয়, অন্য কিছু হয়েছে বোধহয়। তবে কি হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। আগে জ্ঞান ফেরাটা খুব দরকার। জ্ঞানটা না ফিরলে কি কষ্ট হচ্ছে সেটা ঠিক বোঝা যাবে না। জয় রঘুবীর, জয় রঘুবীর। দেখি বাবা, সর। জয় রঘুবীর, জয় রঘুবীর। কাতুমা, আমি কোথায়? তোমায় বাপের ঘরে নিয়ে এসছি গো, আর কোনো ভয় নেই। মা, আমি মনে আর বাঁচবো না মা। আমার যে বড় কষ্ট, এমন কেন হয় মা? কাঁদিস নে মা, কাঁদিস না, তোর কিচ্ছুটি হবে না। জানবি মাথার উপর আমাদের রঘুবীর আছেন, আর জানবি তোর বাপ এখনো বেঁচে আছে মা, তোর কিচ্ছুটি হতে দেবে না। তোকে তোর বাপ সব কিছুর থেকে ফিরিয়ে আনতে পারে মা, সব কিছুর থেকে। কিচ্ছুটি হতে দেবে না তোর, কিচ্ছুটি নেই। কি হয়েছে এখানে? তোমরা এখানে সবাই কি করছো? পুটু দিদি, ও পুটু দিদি, কি হয়েছে তোমার? আমি সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিলাম, হঠাৎ দেখে ভয় আমার শরীরে এখনো কাটা দিচ্ছে। দেখো, ওখানে আবার কে দাঁড়িয়ে থাকতে যাবে? তুমি হয়তো নিজের ছায়াই দেখেছো। না গো বউ, আমি স্পষ্ট দেখেছি। তাছাড়া আজকাল না সন্ধে হলেই আমার গাটা কেমন ছমছম করে, গাটা ভার হয়ে যায়। মনে হয় এই বাড়িতে সারাক্ষণ কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। বউ, এই লক্ষণ মোটেও ভালো নয়। পুটু দিদি, তুমি খুব ভীতু, তাই তোমার এমনটা মনে হয়। কই, আমাদের তো কারোর এমনটা মনে হয় না। চলো, আমি তোমায় তোমার ঘরে নিয়ে যাচ্ছি।
ওঠো ওঠো দিদি, ভয় পেলে ভয় কিন্তু আরো জাঁকিয়ে বসে। না গো বউ, আমি কইছি তোমরা শান্তি সস্তায়নের একখানা ব্যবস্থা করো। এখানের হাওয়া মোটেও ভালো নয়। ওঠো দিদি, তুমি চলো, আমি তোমায় ঘরে নিয়ে যাচ্ছি, চলো। বউ বউ, এই ব্যাপারে ঠাকুরপোকে কিছু কইবি? তুমি বলো কে চাও, আমি বরং মায়ের সাথে কথা কইছি, তিনি তো আবার সবার কথা মানেননি।